নমস্কার, আমি ডক্টর মল্লিনাথ মুখার্জি, সিনিয়র ইউরোগাইনোকোলজিস্ট, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেলভিক ফ্লোর মাসেলের উইকনেসটাকে কিভাবে আমরা ট্রিট করব। আগের দিন আমরা আলোচনা করেছি পেলভিক ফ্লোর মাসেলের উইকনেসের কারণগুলো। তাহলে কারণগুলো যখন আমরা আগে আলোচনা করেছি, তো সেই কারণগুলোকে ইন্ডিভিজুয়ালি আমাদের ট্রিট করতে হবে। একটাই ট্রিটমেন্ট সমস্ত কারণ ট্রিট করবে সেরকম তো হতে পারে না। তাই আগের দিন বলেছিলাম পেলভিক ফ্লোর মাসেল উইকনেসের একটা কারণ বড় হচ্ছে ক্রনিক কফ। সে কফ যাদের আছে সেটা অ্যালার্জি হতে পারে, অ্যাসমা হতে পারে, সিওপিডি হতে পারে। তাহলে তার চিকিৎসা করান যাতে আপনার কাশিটা কিন্তু কন্ট্রোলে থাকে। কাশি কন্ট্রোলে থাকলেই ওই মাসেলগুলোর ওপর প্রেশার কম পড়বে, মাসেলগুলোর ওপর কম প্রেশার পড়লে মাসেলগুলো ক্ষতি কম হবে। ক্রনিক কনস্টিপেশন, যারা কোত পেরে পেরে পায়খানা করেন, কনস্টিপেশন মানেই যে ওষুধ খেতে হবে তাই নয়। কনস্টিপেশনের প্রথম কারণ যেটা সেটা হচ্ছে আমাদের বেশি করে জল না খাওয়া। তাই জল একটু বেশি করে খাওয়া উচিত। তার সাথে এই ধরুন একটু গরম দুধ, একটু পাকা কলা, একটু খেজুর, পালং শাক, একটু ভুসিওয়ালা রুটি, এগুলো খেলে কি হয়, কনস্টিপেশনটা অনেকটা দূর হয়। তাতেও যদি দূর না হয়, তখন এই কনস্টিপেশনের জন্য যদি একটু ইসবগুলের ভুসি 2 চামচে হোক বা 6 চামচে হোক, 4 চামচে হোক, যা লাগে রাত্রেবেলা একটু গরম জল বা দুধে মিশিয়ে যদি রোজ খাওয়া যায়, তাহলে কনস্টিপেশনটার থেকে উপকার পাওয়া যায়। তারপরও যদি না হয়, তখন তো ওষুধ আছেই। তাহলে কনস্টিপেশনের চিকিৎসা দরকার। এবার আসছি যে মহিলাদের স্পেসিফিক্যালি যে কারণগুলোতে পেলভিক ফ্লোর মাসল ড্যামেজ হচ্ছে, সে কারণগুলো আগের বারে বলেছিলাম। কিছু কিছু কারণ কিন্তু আমাদের অ্যাভয়েড করার কোনো রাস্তা নেই। যেরকম ধরুন একজন মেয়ের বাচ্চা হবে, সেটা যদি নর্মাল ডেলিভারিতে হয় তাহলেও পেলভিক ফ্লোর মাসল ড্যামেজ হবে, আর সিজারিয়ানে হলেও পেলভিক ফ্লোর মাসল ড্যামেজ হবে। সিজারিয়ানে হলে কম হবে, নর্মাল ডেলিভারিতে হলে বেশি হবে। কেন সিজারিয়ান ও পেলভিক ফ্লোর মাসল ড্যামেজ হবে? কারণটা হচ্ছে একজন মহিলা যখন প্রেগনেন্ট হন, তার পেটের ওজন কিন্তু মানে শরীরের ওজন 12 থেকে 15 কিলো বৃদ্ধি পায়। এই 12 থেকে 15 কিলো ওজন যেটা বৃদ্ধি পাবে, সেই ওজনটা ডাইরেক্টলি নিচের দিকে চাপ দেবে, এই মাসেলটাকে উইক করবে। হ্যাঁ, বডি কিন্তু জানে না যে আমার সিজারিয়ান হবে। তাই বডি কি করবে, সিজারিয়ান যখন হবে সেই পেশেন্টেরও নর্মাল ডেলিভারির জন্য পেলভিক ফ্লোরটাকে রেডি করবে, পেলভিক ফ্লোরটাকে রিল্যাক্স করবে। তাই সিজারিয়ান হলেও পেলভিক ফ্লোর ড্যামেজ হবে। এগুলো তো আমরা আটকাতে পারবো না। নর্মাল ডেলিভারি, সিজারিয়ান সেকশন বা একটা মহিলার মেনোপজ, এগুলো আটকাতে পারবো না। তাই যদি নর্মাল ডেলিভারি হয়ও, সিজারিয়ান হয়ও, মেনোপজ হয়ও, পেলভিক ফ্লোর মাসেলটাকে স্ট্রং করতে হবে, তার এক্সারসাইজ করতে হবে। আমার হাতটা ভেঙে গেলে যেরকম হাতের ফিজিওথেরাপি, বা পেটটা কমাবার যেরকম যেরকম পেটের এক্সারসাইজ, তেমনি পেলভিক ফ্লোর মাসেলটাকে টাইটেন করতে গেলে পেলভিক ফ্লোর এক্সারসাইজ। সেটা কিন্তু পেটের ব্যায়াম নয়। অনেকেরই একটা ভুল ধারণা আছে, তারা ভাবেন বোধহয় নিঃশ্বাস টেনে নিঃশ্বাস ছেড়ে দিলাম। না না, পেলভিক ফ্লোর এক্সারসাইজে কিন্তু পেটের কোনো নড়াচড়া হবে না। বেসিক্যালি ভেজাইনার মাসেলটাকে কন্ট্রাক্ট করতে হবে এবং রিল্যাক্স করতে হবে। যদি এটা বুঝতে না পারেন কিভাবে করতে হবে, তার সহজ দুটো পদ্ধতি বলছি। পদ্ধতি নাম্বার 1, একটা আঙুল ভেজাইনার মধ্যে রাখুন, ভেজাইনাল মাসল দিয়ে নিজের আঙুলটাকে চেপে ধরার চেষ্টা করুন, এবং যখন সেটা বুঝতে পারলেন আপনি পারছেন, তখন আঙুলটাকে ছেড়ে দিন। এইভাবে 1-2 দিন আঙুল দিয়ে প্র্যাকটিস করার পরে আপনি বুঝতে পারবেন যে কিভাবে করতে হচ্ছে। তারপরে কিন্তু আর আঙুল দিতে হবে না। আপনি বসে আছেন, দাঁড়িয়ে আছেন, রান্না করছেন, টিভি দেখছেন, এই ব্যায়ামটা কিন্তু আপনি করতে পারেন। কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ দ্য ভেজাইনাল মাসল, এইটাকে মিনিমাম 30 মিনিটস ইন দ্য ডে টাইম, 30 মিনিটস ইন দ্য নাইট টাইম যদি করেন, তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। আর আরেকটা পদ্ধতি হচ্ছে ইউরিন করবার সময়, ইউরিন করছেন বসে বসে, ইউরিন বেরোচ্ছে, সেই সময় ইউরিনটাকে চেপে ধরার চেষ্টা করলেন। যদি ইউরিনটা আটকাতে পারেন, তাহলে নিজেই বুঝতে পারবেন কি মাসল দিয়ে আপনি ইউরিনটাকে আটকালেন। এইবারে যেই 1-2 বার ইউরিনটা আটকে আপনি বুঝে নিলেন,
তারপরে আর ইউরিন আটকাবার দরকার নেই, আপনি এই যে বসে আছেন এক্সারসাইজটা করুন। বেসিক্যালি ভ্যাজাইনাল থ্রু দিয়ে যে এক্সারসাইজটা হবে, ইউরিনের কন্ট্রোল বা ইউরিনটা আটকে সেই একই এক্সারসাইজ হবে। কেন কি এই একই মাসেল ভ্যাজাইনা, ইউরিন এবং রেকটাম তিনটে অংশের মধ্য দিয়েই কানেক্টেড রয়েছে। তাই এইভাবে যদি আমরা পেলভিক ফ্লোর মাসেলকে এক্সারসাইজ করি তাহলে মাসেলটা বেটার থাকবে। ওয়েট গেইন যত বেশি হবে, ওবেসিটি যত বেশি হবে, পেলভিক ফ্লোর মাসেল তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। ওবেসিটি, হাত পায়ের ওবেসিটি আমাদের মারে না, মারে হচ্ছে সেন্ট্রাল ওবেসিটি। এই পেটের বুকের যে ওয়েট, সেই পেটের বুকের ওবেসিটিতে যে ওয়েটটা, সেটাও কিন্তু নিচের দিকে চাপ দিচ্ছে, মাসেলটা খারাপ হচ্ছে। তাই সেক্ষেত্রেও ওয়েট যাতে কন্ট্রোল হয় সেটা আমাদের নজর রাখতে হবে। আজ এই অবধি থাক কি করে আমরা পেলভিক ফ্লোর মাসেলের ট্রিটমেন্টগুলো করব। আমরা আবার আসবো পরে এই পেলভিক ফ্লোর মাসেল কিভাবে আরো কি চিকিৎসা আছে সেগুলো নিয়ে। আপনারা দেখতে থাকুন এসক্যালোপিয়া হেলথ এবং সাবস্ক্রাইব করুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।